বানিয়াসুং থেকে আওয়ার পর ভালোই দিন যাইতেছিল আলহামদুলিল্লাহ, কিন্তু হঠাৎ করে যে এরকম হইব ভাবতাম পারছি না। কিতা হইছে না হইতে সবটাই শেয়ার করবো। তো সকালে ঘুম থেকে উঠছি, অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি। পিঠা গরম করে সবাই দিলাম, তো আবার সকাল 12টার দিকে সবাই নাস্তা করছে। আর এখন জুম্মার আজান পড়তেছে, মানে এটা শুক্রবারের ব্লগ। আজকে বেশি কিছু রান্না করতাম না, তো আজকে শাক আনছুন, তো ভাবলাম যে আজকে একটু শাকই রান্না করি। আর চিন্তা করতেছি আর একটা বাজি টাইপের কিছু রাখবো। আর আগের দিনের একটু তরকারিও আছে, আমার প্রতিদিনই দেখা যায় একটু আগের দিনের তরকারি থাকে, যেটা আমি সকালবেলা গরম করে একটা বাটিতে রাইখা দেই। এই শাকটার নাম জানি কি, বোত্তা শাক নাকি একটা কইসুন। তো এটা আপনার এলাকার কি নাম কমেন্ট করে জানাইবেন। যদিও আমি এত ভালো শাক বাছতাম পারি না, তবুও চেষ্টা করি ভালো করে ধোয়া পরিষ্কার করার। শাকটা ধুইয়া পরিষ্কার করে সব কিছু রেডি কইরা এখানে একটু বেগুন ভাজি করতেছি। তো আজকে একটু বেগুন ভাজি করলাম, ভাবলাম যেহেতু আদিলের বাবা বেগুন ভাজিটা পছন্দ করুন, অনেকগুলো বেগুন আনছুন, তো ভাবলাম যে বেগুনগুলো তো শেষ করা লাগবো। দুজন মানুষ মাছ রান্নায় দেখা যায় আদিলের বাবা খাইতে চায় না, আর আদিল তো একদমই মাছ খায় না, তো একলা একলাই শেষ করা লাগে মাছ। পানিয়াসুং থেকে আওয়ার পরে দিনটা ভালোই যাইতেছে, কিন্তু হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, খুবই জ্বর। তো মেয়ের রাইকে কিছুই করা যাইতেছে না, তার বাবার কাছেও থাকে না। তো এইখানে আমি একটু দাঁড় করাই রাখছিলাম, কইলাম যে তুমি নড়ো না, নড়লেই পইরা যাইবা। তো সে চুপচাপ দাঁড়াই আছে। আর যেহেতু মোজা বা জুতা নাই, তো ভাবলাম বেশিক্ষণ দাঁড়াইলে আবার ঠান্ডা লেগে যাইব, তো ওর বাবার কাছে দিয়েছি। আর এখন আমি একটু শাকটা ভাজি করবো, আর বেগুন ভাজিটা একটু মচমচে করলে ভালো হইতো, কিন্তু ওই যে মেয়ে এখানে দাঁড়াইল একটু, মানে ভাবতেছিলাম যদি মেয়ে কান্না করে তাহলে তো বেগুনটা মানে ফুইরে যাইব, এই কারণে একটু আগেই নামাই নিছি। ধরনের শাক ভাজির মাঝে যতটুকু জানি লাটি মাছ দিলে ভালো হয়, কিন্তু ফ্রিজে তো মাছ নাই, লাটি মাছ তো নাই, অন্য মাছগুলো দেখা যায় শেষ। শুক্র শনিবার বাজার করলে ভালো হয়, আদিলও বাসার থাকে, আমার লাগে একটু সুবিধা হয়। কিন্তু দেখা যায় যে যেহেতু আমার মেয়েটা একটু অসুস্থ, তো ভাবলাম একটা সপ্তাহ আমরা ভাজি টাজি খাইমু, বলতে এখন কোনো বাজার টাজার করাইতাম না, মানে কোনোভাবে আমার মেয়ের কষ্ট হোক এই ধরনের কাজটা আমার এখন না করাটাই ভালো। ইদানিং আদিলেরও দেখা যাইতেছে শরীরটা বেশি একটা ভালো না, প্রায় সময় আম্মু জ্বর বা দাঁত ব্যথা করে এরকম করে। হঠাৎ করে দুইটা বাচ্চা বাসার মাঝে বন্দি হয়ে গেছে, এই কারণে মাঝে মাঝে চেষ্টা করি তারা একটু বাইরে লুয়ে যাওয়া। এখন অবশ্য আমার মেয়ের জ্বর একটু কম ছিল, এই কারণেই বাহিরে যাওয়া। যাই হোক, অনেকদিন পর একটা লং ভিডিও শেয়ার করলাম, কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিরকম ভিডিও পছন্দ করুন।